অনেকক্ষণ অপেক্ষা করেছো বলো নেক্সট ব্লগটা দেখার জন্যে, যে সকাল থেকে তো রিয়াঙ্কা দুপুর পর্যন্ত দেখিয়ে দিল, দুপুর না বিকেল পর্যন্ত। তারপর তো রিয়াঙ্কার ব্লগ শেয়ার করলো না, বলল পার্ট 2 আসবে, কিন্তু দেখো এখনও পর্যন্ত শেয়ার করলো না। আমাদের গৃহপ্রবেশের ব্লগটা এতটা ভালোবাসা পাবো তোমাদের কাছ থেকে সত্যি ভাবিনি। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট, তোমরা আমার ব্লগ দেখো আর কমেন্টের মাধ্যমে তোমাদের মনের ভাব, মনের ভালোবাসা এইগুলো প্রকাশ করো। এত সুন্দর কমেন্ট করেছো না, মানে আমাদের ব্লগ দেখে নাকি তোমাদের চোখে জল এসছে, তোমরা কান্না করেছো, আর তোমাদের এই কমেন্টগুলো পড়ে না আমাদের চোখে জল এসছে। যাই হোক, মানে এত কথা বললে সময় নষ্ট করব না। গতকালকে ব্লগ যেখান থেকে শেষ করেছি ঠিক সেখান থেকেই আজকে কন্টিনিউ করলাম। ঠিক একই সাথে বাড়িতে হোমের আগুন ধরানো হলো, আর সাথে সাথে কিন্তু কীর্তনের ধ্বনি। জানো তো হোমের মানে হোম করার সময় নাকি শুনেছি কীর্তন হলে ভালো হয়, মানে আমার এটা জামাইবাবুর কাছ থেকে শোনা। তো যখন এই ব্যাপারগুলো হলো তারপর জামাইবাবু বলছে যে তোদের বাড়িতে আমাদের এই হোম করাটা সাথে সাথে কীর্তন দারুণ একটা ব্যাপার ছিল জানিস তো। হোমের সাথে সাথে যদি কীর্তন হয় সেটা খুবই ভালো আর খুবই মঙ্গল। তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছো যে এরকম গৃহপ্রবেশ দেখে তোমাদের খুব ভালো লাগলো। সত্যি মানে আমারও ভীষণ ভালো লেগেছে আমাদের নতুন বাড়িতে আমরা যে এইভাবে পূজা অর্চনা, এইভাবে কীর্তন দিয়ে সুন্দর সুষ্ঠুভাবে সব কিছু যেন কাজ সম্পন্ন হয়েছে, আর এইভাবে যেন আমরা গৃহপ্রবেশ করতে পেরেও আমাদেরও ভালো লাগছে জানো তো। আর এখানে কি বলবো, মানে 5 জন ব্রাহ্মণ আমার জামাইবাবুকে নিয়ে সবাইকে নিয়ে মানে এই কাজটা করা হয়েছে। আর এখানে জানো তো 5টা দেবতার হচ্ছে পুজো হয়েছে, যেমন শ্রীহরি রয়েছে, তারপরে মা চণ্ডী, ভোলেনাথ, তারপরে রয়েছে 4 হাতের দুর্গা, আর সাথে ছিল নবগ্রহ। তো এতগুলো ঠাকুরের এখানে পুজো হয়েছে। শ্রী বিষ্ণু দেবতা পিতয় হোম মহম করিষ্যে। ওম তদ বিষ্ণু পরমং পদম নাই তো দেখি নাই সর্বাবচ্ছন্তিপূর্বক ধন ধান্য তুল ঐশ্বর্য ধন সম্পত্তি পুত্র পুত্রাদি প্রাপ্তি কামনয়া
শুভ চতুর্বর্গ ফলপ্রাপ্তিকাম শুভ নব গৃহ প্রবেশে পঞ্চাঙ্গ সত্যায়ন কর্মাঙ্গি কর্মান সাঙ্গ তাত্ত্ব পুণ্যাহতি ভবন্তু মহান ভূমে। আর জামাইবাবুরাও চলে গেছে। আর আমার মনুসোনা মানে ওকে নিয়ে আসা হয়েছিল, ও ভয়ের ছোট্টে আমার মুখের মধ্যে দিয়ে দাও, একটুখানি কিছু দিয়ে দাও। তুমি খাবে না মা? আমি একটু নিয়ে আমি কথা বলে নিই একটু। তো সবকিছু হয়ে গেছে, এখন প্রসাদ বিতরণ চলছে, ভীষণ আনন্দ লাগছে। আর মনুসোনাকে নিয়ে আসা হয়েছিল, আসলে ওই খোল করতাল এগুলো বাজছে না, ও ভয় পাচ্ছে, ও লোকজন দেখলেই ভয় পায় জানো তো। আরে ওই বাড়ি ও ভাড়া দিচ্ছিল, কেউ নেই ওই বাড়িতে তো একজন থাকবে। বৌদি বলছে কি না তুমি তো এই বাড়ি থাকবা, তুমি তো এই বাড়িতেই থাকবে, থাকো তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যায় না যায় না যায় না। কি মা ভয় পাচ্ছ কেন? লোকজন দেখলে খুব ভয় পাই গো। তো এই যে ওইদিকেও লোকজন রয়েছে, এই যে এদিকে আমাদের বাড়িওয়ালা দিদিও রয়েছে, সবাই রয়েছে। তো আর কি বলবো, কি গো
অত সহজে ব্লগ শেষ করছি না এখনো। রাতটা মানে আমার কেমন অনুভূতি লাগছে বা কেমন লাগছে নিজেদের বাড়িতে থাকতে সবকিছু তো শেয়ার করবো। ওই জন্য এত তাড়াতাড়ি ব্লগ আমি শেষ করছি না, ঠিক আছে? এই ব্লগটা অনেকটা বড় হবে, 2 দিনে দেবো, কিন্তু শেষ করবো না। কি হচ্ছে? দিদিভাই ধরছে তোমাকে? হ্যাঁ 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 দিদি এসো। আচ্ছা আচ্ছা নে দেখিস, আস্তে আস্তে দাঁড়া, সারণ না লেগে যাবে বাবা কিন্তু। দেখো 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 বসলো, ওকে নিয়ে বসলো। এখনো ব্লগ চলছে দেখতেই পাচ্ছ। এদিকে হচ্ছে সবাইকে খেতে দেওয়া হয়েছে, খিচুড়ি খাওয়া হচ্ছে। এ বাবা তোরা ইয়ে নিস নি, আলুর দম নিস নি? দেবো তো। ও খিচুড়ি আবার আর হচ্ছে এই দেখো ওই যে লেলি ভুলু সবাই চলে এসছে আমাদের বাড়িতে। সবাইকে বলা হয়েছিল, দিদিকে বৌদিকে বলা হয়েছিল যে দুপুরবেলা খাওয়ার জন্য। এত ব্যস্ততার মধ্যে রান্না হয়ে গেছে কিন্তু দুপুরে কেউ খায়নি, কেউ না, শুধু ওই পুজো করার পর শুধু প্রসাদ খাওয়া হয়েছে, এই তো। তো এখন এই যে সবাইকে খেতে দেওয়া হয়েছে। আর মল্লিকা খাচ্ছে আর আমাকে খাই দিচ্ছে। কেমন লাগছে নতুন বাড়িতে খেতে? বিশাল লাগতেছে। কেমন লাগতেছে দাদা? দাদা তো নিজে নিজেই নিয়ে খেয়ে নিচ্ছে, এত ভালো লাগছে, তাই না দাদা? এটা কিন্তু ক্যাপচার হয়েছে। ওর মধ্যে করে যদি খাও খাওয়া 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 নিলামে দিতে এখন যদি ঝড় হয় না বাবা, জয়রে নিয়ে এলা না? জয়রে না, মেয়েকে পড়াতে এসছে, আমার হাতে ধরিয়ে দিল, দেখি কি হোক। এর ভালো লাগছে তো, সামনে আয় আয়, ভালো লাগছে বাবা। হ্যাঁ এখন সব কিছু শেষের দিকে। সন্ধে 8:30টার দিকে, সন্ধে বলবো না, প্রায় রাত হতে এসছে। সবাই চলে গেছিলো, কীর্তন তো প্রায় 1 ঘন্টা আগে শেষ হয়ে গেছিলো। 8:30টার দিকে মন্দিরা আসলো, আর মন্দিরা এসেই আমার হাতে এই জিনিসটা দিয়ে দিল। সত্যি বলতে এটা আমার একটা ইচ্ছে পূরণ বলতে পারো। মানে কদিন আগেই আমার বরকে বলছিলাম যে আমার নতুন বাড়িতে কিন্তু তুমি আমাকে একটা 3 বার্নার গ্যাস ওভেন এনে দিও। আমাকে ও বললো যে আমি কাজে যাই, তারপর তোমার এই ইচ্ছেটা আমি পূরণ করব। যাই হোক, ওর দেওয়া গিফটটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ খুশি হয়েছি। আর তোমরাও জানিও কেমন হয়েছে। রাত্রি 8:30টার সময় মন্দিরা আমাদের বাড়িতে, ভাবো সবকিছু শেষ হয়ে যাওয়ার পর ও এসছে আমাদের বাড়িতে। কত সুন্দর, কত আনন্দ করলাম সারাদিন, সকাল থেকে এই রাত পর্যন্ত কত কীর্তন হলো, আমরা কত নাচ করলাম। হ্যাঁ বলে আমিও নাচলাম। কিছু করার নেই, ওটা দেখা যায়। শুট করেনি, বললো তোকে আমি শুট করবো না। আমি সকাল থেকে ছিলাম, কতবার বললাম। আমি লাইভে এসেছি, বলছে মন্দিরা আসেনি, আমি বলছি হ্যাঁ ও আসবে, সে সকালে এসছে। অনেকবার রিয়াকে বললাম আমাকে ক্যামেরায় নিবি না, আমাকে ক্যামেরায় নিবি না। রিয়াকে বলে না আমি তো নেবো না। এসে হচ্ছে শুধু খিচুড়ি ভোগ খেলো, তো এই তো। আর ওর গিফটটা খুব খুশি হয়েছি, ভীষণ পছন্দ হয়েছে, ভালো লেগেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো, আর ওদিকে সোমনাথ হচ্ছে আমার বরের সাথে কথা বলছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ভালো করেছিস। কি করবি সারাদিন এই থেকে পড়ে? চাদর করে দাও, গ্যাসটা জ্বালিয়ে দেবো। আবার মামা ইয়ে করে দাও, বানিয়ে নি। মামা দিচ্ছে। কালকে মেয়েকে আনবি কিন্তু, কালকে আনবি, কালকে আনবি। টাটা। তো এদিকে দেখো দাদাও খেলো, আর এদিকে আমরা এই যে জায়গাটাতে বসেছি, কারণ এত খিদে পেয়ে গেছে। আমরা খাওয়া দাওয়া করছিলাম সিঁড়ির তলায়, সিঁড়ির ঘরটাতে। এত খিদে পেয়ে গেছে, এখানেই বসে পড়েছি। তো আমাদের মেনুতে রয়েছে খিচুড়ি আর আলুর দম, সাথে রয়েছে
করে মিষ্টি, ঠিক আছে? ওদিকে দিদির খাওয়া হয়ে গেছে, মাও খাচ্ছে। নোংরার মধ্যে মেয়েটা না মানে বললে কথা শোনে না। তাড়াতাড়ি 10টা এখন খেতে দিল সারাদিন পরে এসে মানে সেই সকালবেলা তিনবার খাইছে, তিনবার। এই দিকে না ও দেখেছো কেউ দেখেনি কিন্তু আমি নিজে আমি চেয়ারে হেলান দিয়ে বসে দেখ এইটা চলতেই থাকবে, ঠিক আছে? চলো, আমার খিদে পেয়েছে, ওরা তো এদিকে খাচ্ছে, আমার খাওয়া হয় না এখন। দাদা থেকে চেয়ে আমার খাবার, চলো আমি খাই। কিন্তু ওইটা ওই রাস্তাতে যাই তো বা তুমি ফোন করো। দুটো ছোট ব্যাগ নিতে বলবা। ছোট বাড়িতে বড় ব্যাগ আছে তোমার দেখো তোমার কটা বাজে। নিয়ে গেলাম না কালকা আঙ্গুবাড়ি ও ওই ব্যাগটা তোমাদের বাড়ি, ওই ব্যাগটা নিয়ে আসবো। চেমাইটা ছিল না হ্যাঁ, আমি ওই ব্যাগটা পাচ্ছি না। ওই বাতো ওই যে ফুল আনবো দেখে নিয়ে গেলাম না হ্যাঁ, ও পায় একবার সবজি টবজি নিয়ে ফুল আনতে হ্যাঁ, ভালো কথা নিয়ে যে মনে করে আবার ওই যে আমি তো না ওই যাই ওটো তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 10:01, এখন ওরা চলে যাচ্ছে। টাটা বলে চলে যাই সারাদিন নাচলাম থাকলাম অনেক লেট করে এসেছে, অনেক লেট করে 2টোর সময় এসেছে। আর দেখো আজকে প্রথম ওরা নিজের বাড়িতে থাকবে আলাদাই একটা অনুভূতি। আজকে রাতে এরা ঘুমাবেই না রাত ওই সব ভোরবেলায় 5টা পৌনে 5টায় উঠেছি, আজকে ঘুমাবো না। গতকাল রাতে ঘুমিয়েছি 1:30টার সময়। ও ঘুমই হচ্ছে না, জানো না। আজকেও ঘুমাবে না তো ভাববা সত্যি তো আছি তো ওটো এই কালকে সকাল সকাল আসবে কিন্তু, নিজের বাড়ি একদম নিজের বাড়ি। আমি কি যাবো না স্কুলে? হ্যাঁ আমি স্কুলে যাবো। হ্যাঁ, কালকে কামাই করলে হয় না? তুমি মাকে বলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে? টাটা। এই যে এদিকে গুড নাইট। চলো। বাই গুড নাইট থেকো ভালো মতন হ্যাঁ আর হ্যাঁ, সবাই দেখো আর তোমার থেকে মুক্তি পেও। টাটা। এই ধরে বসো। সাইকেলটা নিতে পারতাম সাইকেল নিয়ে যাচ্ছে। আয় বাবা। তো অবশেষে বাড়ির কাজ কমপ্লিট হলো। ওফ, এবার শান্তি। মানে একটা দিকের চিন্তা মাথা থেকে গেল, একটা দিকের চিন্তা মাথা থেকে গেল। এবার আগামীকাল হচ্ছে বাড়িতে অনুষ্ঠান, সবাই আসবে, সবাইকে বলেছি। এখন সেই চিন্তাটা একটু মাথায় আছে, ব্যাস এটা হয়ে গেলে শান্তি। ও তারপরের দিনের ঘুমটা শান্তির ঘুম হবে। আজকের ঘুমটা একটু হলেও চিন্তার ঘুম হবে, কিন্তু না শান্তি অবশ্যই। নিজেদের বাড়িতে প্রথম রাত, দারুণ একটা ব্যাপার। তো আমরা এই রুমটার মধ্যে থাকবো। এইদিকে এখন গোছগাছ করা হচ্ছে, এখানে পরিষ্কার করে নিয়ে এবার আর ওই যে ডাবগুলো নাও। তো এদিকে পরিষ্কার করা হচ্ছে। তো সবাই মিলে মা, কি বলে, দিদি, বাবা, ও, আমরা সবাই মিলে কেমন লাগছে এবার বলো? ক্লান্ত? আনন্দ লাগছে তো? এই ছাদের তলায় মানে প্রথম ঘুম আমাদের। আর ঘুম, কালকে সকালে উঠে আবার বাজে যেতে হবে। যেই চিন্তাটা কালকে নিয়ে শুচ্ছি আজকে হ্যাঁ কালকে যে চিন্তা ছিল সেই চিন্তা নেই, একদমই কমলো। হ্যাঁ, এবার আগামীকালের চিন্তাটা একটু রয়েছে। হ্যাঁ, সবাই খুব খুশি হয়েছে গো, সবাই এত সুন্দর। মানে তোমরাও কমেন্ট করেছো লাইভে, এমনকি পাড়ার সবাই এসে যখন বলেছে বা খুব সুন্দর পুজো হয়েছে, বা হোমযজ্ঞ হয়েছে, কীর্তন হয়েছে, সবকিছু সুন্দর হয়েছে, ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো। তো চলো বন্ধুরা, এই ব্লগটা কেমন এনজয় করলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর নিজেদের বাড়িতে প্রথম রাতটা কাটানোর পর পরের দিন সকালবেলা উঠে বলবো যে কেমন ফিল হলো, ঠিক আছে? নিজেদের বাড়ি গো, সত্যি নিজেদের বাড়ি, আমাদের বাড়ি ভীষণ আনন্দের একটা জিনিস। আর কি বলবো, যাই হোক, চলো আজকের মতন টাটা। নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগিরই আসছি।